তো হ্যালো সবাইকে, আমি নিয়ে এসে গেছি আর একটা নতুন ভিডিও। অনেক দিন আমার গ্যাপ ছিল, কোনো রিসর্ট বা হোমস্টের খোঁজ দিতে পারিনি, কিন্তু ঠিক আছে, শরীর খারাপের জন্য ছিল না। এবার আমি একদম সুস্থ হয়ে গেছি, এবার আবার কিন্তু পরপর পরপর ভিডিও চলে আসতে থাকবে। তো আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নতুন রিসর্ট এবং হোটেলও বলা যেতে পারে, তার সাথে কিন্তু রেস্টুরেন্টও আছে। আর এটা কিন্তু সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে একদম সোনাঝুরি হাটের পাশেই, মানে এখান থেকে হয়তো আপনারা গানও শুনতে পাবেন, হ্যাঁ, এতটাই কাছে। তো চলুন আমরা কিন্তু ভিতরটাতে যাব, অবশ্যই দেখাবো। আর হ্যাঁ, এখানে কিন্তু খাবার অবশ্যই শেয়ার করব, যে কেমন টেস্ট, যাতে আপনারা আসেন। আরো কিন্তু লাস্টে আমি সব ডিটেলস দেবো। চলুন ভিডিওটা দেখতে থাকুন। কিন্তু এখন আছি রাস্তার উপরে, যদি ওদিকে সোজা দেখুন, মানে দেখতে পান, তাহলে ওটা কিন্তু হচ্ছে সোনাঝুরির হাটটা। একদম একদম জাস্ট কিছু পা হেঁটে। আর অপোজিটে যদি দেখেন, এটা হচ্ছে শ্যামবাটি ক্যানেলটা। যেহেতু এই সময় বৃষ্টি প্রচন্ড হচ্ছে, তাই জল আছে। আর অ্যাম্বিয়েন্সটা দেখতে দারুণ। আর অপোজিটেই, রাস্তার অপোজিটেই হচ্ছে কিন্তু সোনাঝুরির বাগানবাড়ি রিসর্টটা। এই যে দেখতে কিন্তু আমরা যাব ভিতরে, ভিতরটাতে ঢুকবো। তো চলুন যাওয়া যাক। আর আজকে আবার বৃষ্টি হচ্ছে, শুধু বারবার বৃষ্টি নেমে যাচ্ছে। চলুন। তো আজকে একটা ভালো নতুন জিনিস আইটেম আমি ট্রাই করব, যেটার নাম হচ্ছে কালা চানা, কালা চানা ক্যাপুচিনো। ঠিক আছে, কালা চানা, চানা মানে হচ্ছে ছোলার ডাল যেটা। তো সেটাই আজকে ট্রাই করবো। এই যে দেখুন, এবার এটাকে আমি ট্রাই করবো। হুম, পুরো ইয়াম, নুন ঝাল মিষ্টি সবকিছুর কম্বিনেশনে একটা স্যুপ, যেটা খেতে খুবই ভালো, দুর্দান্ত। আর এটার প্রাইস কিন্তু 90 টাকা কোয়ান্টিটিটা। ট্রাই করবো সেটা হচ্ছে অনিয়ন পকোড়া, মানে পেঁয়াজ ভাজা, যেটা বাংলা ভাষায় বলা যায়। সুন্দর কিন্তু ডেকোরেশন করা আছে, আর সাথে কিন্তু এখানে একটু ঝাল ঝাল সস দেওয়া আছে, এরকম রিং রিং অনিয়ন। হুম, একদম কুরকুরে। সঙ্গে কিন্তু গন্ধরাজের একটা ফ্লেভার আছে। এটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন স্ন্যাক্সে। এটার প্রাইস হচ্ছে 90 টাকা। চাটে ট্রাই করবো, সেটা হচ্ছে পিনাট চাট মশলা। এই যে সুন্দর একটা বাটির মধ্যে অনেক রকম বাদাম আছে, বাদামটা কিন্তু রোস্টেড আছে। সাথে কিন্তু এই যে অনেক রকম মশলা আছে, পেঁয়াজ আছে, ভেজও আছে। ভিতর থেকে একটু খায়। উম একটু স্পাইসি। আর এটার প্রাইস হচ্ছে 120 টাকা। 3টে পিস থাকবে। নিয়েছি ফিশ ফ্রাই, ফিশ ফ্রাইটা কিন্তু আছে 1 পিস, যেটার প্রাইস হবে 200 টাকা। সাথে কিন্তু সুন্দর স্টাফিং আছে এবং অনেক বড় একটা সাইজের পমফ্রেট মাছ আছে। এই দেখুন, সাইজটা কিন্তু ভীষণ ভালো। সাথে কিন্তু একটা সস আছে, এটা খেয়ে বলবো। চলুন এবার ট্রাই করা যাক। সাইজটা কিন্তু হেভি, আর ভিতরে দেখছেন কোটিং কিন্তু একদমই কম। ইয়ামি। আর মাছটা তো ফ্রেশ, ভালো, সাইজও ভালো। আর আর একটা জিনিস যেটা বলবো, সেটা হচ্ছে এখানকার সসটা মাছের সঙ্গে যেটা সার্ভ করা হয়েছে, এখানে কিন্তু তৈরি করা, এবং এর মধ্যে একটা গন্ধ আছে, দারুণ একটা ফ্লেভার, ফ্রেশ একটা গন্ধ আসছে। ওর মাছটা কিন্তু দারুণ। আরো একটা জিনিস ট্রাই করবো, সেটা হচ্ছে তান্দুরি পমফ্রেট। ওটা তো ফ্রাই ছিল, এটা তান্দুরি। এটাতেও কিন্তু সুন্দর একটা সস দেওয়া আছে, সুন্দর ডেকোরেশন করা আছে, কাগজি লেবু আছে, এবং এটাও কিন্তু ট্রাই করে দেখতে হবে। হুম, দারুণ খেতে। আর অবশ্যই এসে কিন্তু বলবেন তন্দুরি পমফ্রেট। আর কিন্তু প্রত্যেকটা ফ্রেশ, মানে মাছ একদম ফ্রেশ, খেতে কিন্তু দুর্দান্ত। এতে দুটো থাকবে এরকম বড় বড় সাইজ, যেটার প্রাইস হবে 400 টাকা। আবার একটা ফিশ ট্রাই করবো, যেটা হচ্ছে গোল্ডেন প্রন ফ্রাই। চলুন, এটা কিন্তু 6টা আছে, সাথে আছে সস। হুম, একদম মুচমুচে, একদম ফ্রেশ। এটার প্রাইস হচ্ছে 300 টাকা। এরপর আবার একটা ট্রাই করবো, সেটা হচ্ছে গার্লিক প্রন। এই যে সুন্দর করে সাজানো আছে, একটা চামচ তুলবেন আর সুপে ডোবাবেন, না ডোবালেও হবে, একবারেই মেরে দেবেন। আর
প্রাইস কিন্তু 300, সাথে কিন্তু আছে 6টা পিস। এবার আসি আমরা চিকেন আইটেমে, ঠিক আছে? তো ফার্স্টেই যেটা স্টার্টারে এসছে সেটা হচ্ছে টাংরি তন্দুরি, ঠিক আছে? তো দেখুন 2 পিস, এখানে কিন্তু বেসিক্যালি 4টে পিস থাকে, 4টে পিস থাকে, সাথে থাকে মেয়োনিজ। আর এবার এটাকে ট্রাই করে দেখবো, সুন্দর কিন্তু পুড়িয়ে এটাকে বানানো হয়েছে, পুরো রোস্টেড। পুরো মালাই, সাইজগুলো কিন্তু খুবই বড় পিস থাকবে, সাইজ যথেষ্ট ভালো, খেতে খুবই টেস্টি। আর এটার প্রাইস আসবে 350 টাকা চারটে। তাই আমি এখন ম্যাঙ্গো মজিতোটা খাচ্ছি। এখানে কিন্তু অনেক রকম মকটেল আপনারা পেয়ে যাবেন, যেমন ব্লু লাগুন আছে, তারপর মজিতো আছে, আর আমি কিন্তু খাচ্ছি এখন ম্যাঙ্গো মজিতো। তো আমি এখন ট্রাই করছি ননভেজ সিজলার। এটা কিন্তু আপনারা মেন কোর্সে নিতে পারবেন, যেখানে কিন্তু সবকিছু চিকেনের আইটেম আছে। চিকেনের 2 রকম কাবাব আছে এখানে, সাথে আছে চিকেন হাক্কা নুডলস এবং আছে ফ্রাইড রাইস। এই যে এই পুরো প্লেটারটা আছে, প্লেটারটার প্রাইস হচ্ছে 399 নিয়ে নিয়েছি। ফ্রাইড রাইসটা একটু ট্রাই করি। এখানে কিন্তু প্রত্যেকটা খাবার টেস্ট, এখানে শেফটা যে প্রফেশনাল সেটা প্রত্যেকটা খাবার খেয়ে বোঝা যাচ্ছে। কিন্তু খুব সুন্দর হাক্কা নুডলসটা, এটা কি সুন্দর গোলমরিচের গন্ধ আছে। এটা হচ্ছে মালাই কাবাব, এই যে পুরো সফট, সাথে আছে আর একটা তন্দুর কাবাব। প্লেটটাও কিন্তু মানে সিজলারটা দুজনের আরামসে হয়ে যাবে, খেতে দুর্দান্ত। আমাদের তো মেন কোর্স এসে গেছে, আমরা থালিই নিয়েছি বেসিক্যালি, কিন্তু তার সঙ্গে এখানে আরেকটা জিনিস নিয়েছি, যেটা হচ্ছে এখানকার পোলাও এবং সাথে হচ্ছে লাল লাল মাটন কষা। এই যে এটার কম্বো কিন্তু হিট। এবার আমরা ট্রাই করব। এই যে উপরে কিন্তু ড্রাই ফ্রুটস এবং সবকিছু দেওয়াই আছে। এবার একটু ট্রাই করব। একটু পোলাওটা দেখুন একটু অন্যরকম মনে হচ্ছে, হাতে করেই খাবো। স্মেলটা কিন্তু খুব সুন্দর। একটা মাটনের পিস নিয়ে নিই, চলুন। লাল লাল একটা মাটনের পিস নিয়েছি এবং সাথে নিয়েছি গ্রেভি। পোলাওটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। খেতে খুবই ভালো। একটু নুন ঝাল, মানে একদম পোলাও মিষ্টি হয়, এটা কিন্তু সেরকম মিষ্টি না, একটু নুন ঝাল। সাথে আছে মাটনের একটা পিস। চলুন দেখা যাক। এই যে সুন্দর একদম মাটন ফ্রেশ। একটু ঝাল ঝাল, এটা আপনারা গরম ভাতের সঙ্গেও ট্রাই করতে পারেন, খুবই টেস্টি। এখানে থাকবে বড় বড় 4 পিস, সাথে থাকবে গ্রেভি। এটার প্রাইস হচ্ছে 330 টাকা। সাথে আমি নিয়েছি পোলাও, যেটা মিক্স পোলাও, স্পেশাল পোলাও, এটার প্রাইস হচ্ছে 200 টাকা। আর দুটোই কিন্তু খেতে খুবই সুন্দর, আর মাটনটা কিন্তু সেরা। ভেজ থালি, বেসিক ভেজ থালি, এটার প্রাইস হচ্ছে 180 টাকা। এটার মধ্যে কি কি থাকে সেটা আমি বলবো। বাসমতি রাইস থাকে, লেবু থাকে, পাঁপড় থাকে, এখানে থাকে স্যালাড। এটা হচ্ছে কুরকুরে ভিন্ডি ভাজা, পটল ভাজা, এই সুন্দর ডাল, মুগ মসুরের এবং আলু পোস্ত, একটা মিক্স ভেজ, চাটনি, আর এখানে কিন্তু আছে পায়েস। তো এইটা হচ্ছে পুরো থালিটা, যেটার প্রাইস হচ্ছে 180 টাকা। সাথে কিন্তু এটা কমপ্লিমেন্টারি একটা জল থাকবে, এবং এই রাইসটা কিন্তু আনলিমিটেড, সবজিটাও কিন্তু আনলিমিটেড, আপনারা যত ইচ্ছা তত খেতে পারেন। গরম ভাতে তো সঙ্গে সঙ্গে ঘি দিয়ে গেল, ঘিটা একটু মেল্ট করে নিই। সাথে একটু নেবো ভেন্ডি ভাজা কুরকুরে, একটু ঘিয়ের সঙ্গে। হম সাথে পটল ভাজা নেবো, যেটার মধ্যে পোস্ত আছে। ডালে কিন্তু জিরের ফোড়ন আছে, সাথে কিন্তু মুগ আর মসুরি। দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একদম দারুণ সুন্দর। হম বেশ। মিক্স ভেজটা কিন্তু এখানে খুব সুন্দর পনির দেওয়া আছে, এই যে ডাটা দেওয়া আছে, কলা, অনেক রকম সবজি দিয়ে, আলু মটরশুঁটি দিয়ে একটা সুন্দর এখানে সবজি বানানো হয়ে যায়। এটা একটু মিষ্টি মিষ্টি, রুটির সঙ্গে বেশি ভালো লাগবে খেতে। কিন্তু খেতে নেবো যেটা বীরভূম, এটা ছাড়া চলে না, সেটা হচ্ছে আলু পোস্ত।
দেখুন কোয়ান্টিটি কিন্তু অনেকটা আছে এবং পোস্তর ভাগও কিন্তু অনেকটাই আছে। এরপরও যদি আপনারা খেতে পারেন সেক্ষেত্রে আপনারা আনলিমিটেড নিতে পারবেন। হুম, পোস্তটাও কিন্তু খুব ভালো। মিক্স ভেজটা কিন্তু খুবই টেস্টি। সাথে আছে পাঁপড়, চাটনি, পায়েস। হুম, চাটনিটা লাস্টে দেখাবো। এবার একটা আইটেম আছে খেয়ে ফেলেছি, তাই শুধু নিয়েছি যেটা, সেটা হচ্ছে চিংড়ির মালাইকারি। সাইজটা জাস্ট দেখুন, উপরে নারকেল কুচি দেওয়া আছে এবং দুটো সাইজ আছে, যেটার প্রাইস হচ্ছে 350 টাকা। তো চলুন গ্রেভিটা দিয়ে একটু খাই। হুম, দারুণ। প্রত্যেকটি খাবার অসাধারণ। দিয়ে পাঁপড়। হুম, একদম আনারসের চাটনি। দারুণ। তো আমরা তো সবই খেলাম, অলমোস্ট অনেক ট্রাই করলাম। আমরা এখানে স্যুপ ট্রাই করেছি, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে। এখানে পমফ্রেট, ফিশ ফ্রাই এবং তন্দুরি, সবকিছু প্রত্যেকটা আইটেম, মেন কোর্স, থালির প্রত্যেকটা ডিশ একদম সুন্দর সুন্দর করে বানিয়েছে দিলি। উনি হচ্ছেন এখানে বসে আছেন, তো ওনার কাছ থেকে কিছু শুনে নেবো। নমস্কার, আমি শেখ সুচিন্ত। তো এই সোনাঝুরি বাগান বাড়ি বেশি দিন হয়নি, জাস্ট রিসেন্ট আপনার 28 তারিখ ওপেনিং হয়েছে। তো চেষ্টা করছি, আশা করি ভালো ভালো খাবার, ভালো ভালো ফুড আপনাদের কাছে প্রেজেন্ট করা। তো সেক্ষেত্রে আজ পুজোতে আমরা নতুন কিছু আনার চেষ্টা করছি, আর ওটার কোয়ালিটি। তো আসবেন, আমাদের রেস্টুরেন্টটাই সবে ওপেনিং হয়েছে, জাস্ট 1 মান্থ অফ হচ্ছে। তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার সোনাঝুরি বাগান বাড়ি, নিয়ারেস্ট কয়হাট এবং বল্লভপুর বললেই যে কেউ আসতে পারবেন। হ্যাঁ, আবার সাংঘাতিক সবাই আসবেন। তো ওনার মুখ থেকে তো শুনি উনি কিন্তু ভীষণ ভালো কুক। হ্যাঁ, মানে ভীষণ ভালো শেফ। আমাদের তো খুবই ভালো হলো। অবশ্যই আপনারা আসুন সোনাঝুরি বাগান। চলুন আমরা এখন চলে যাচ্ছি রুমটা দেখতে। ফার্স্ট মানে আমরা আজকে ফার্স্ট এই রিসর্টের রুমটা দেখবো এবং এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো চলুন যাওয়া যাক ভিতরে। তো এখন আমি ঢুকে গেছি রুমে। রুমে ঢুকেই কিন্তু আমি একটা জিনিস দেখাবো, যেটা এই রুমের খুব স্পেশাল। সেটা হচ্ছে এখানকার ভিউটা। দেখুন, ভিউটা কিন্তু হচ্ছে একদম শ্যামবাটির ক্যানেলটা। দারুণ সুন্দর। আজকে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও খুব ভালো। এমনিতে এখানে ওয়েদার ভালোই থাকে। তো এরপর রুমের মধ্যে কি কি ফ্যাসিলিটিস আছে সেটা দেখাবো। চলুন। এই ফার্স্টেই যেটা থাকে সেটা হচ্ছে একটা কিং সাইজ বেড আছে এখানে, ডবল। খুব সুন্দর করে সাজানো আছে। আর একটা জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানকার বেডশিটটা একটু স্পেশাল না? সব রিসর্টে কেমন সাদা সাদা থাকে, এই যে এখানে একটা স্পেশাল। এখানে কিন্তু তার সঙ্গে 4টে বালিশ আছে এবং দুটো ছোট কুশন আছে। এই চাদরটার মধ্যে কিন্তু একটা শান্তিনিকেতন শান্তিনিকেতন ভাইব আছে। কারণ এই যে কাঁথা স্টিচের যে কাজটা হয় তারই কিন্তু এটা আছে। মিরর, আয়না, ঠিক আছে, সঙ্গে একটা ছোট্ট স্পেস আছে চিরুনি টিরুনি রাখার জন্য, এবং পাশেই কিন্তু আছে আলমারি। মধ্যে কিন্তু দুটো হাঙ্গার আছে, সাথে কিন্তু একটা কমফোর্টার আছে, যেটাও কমফোর্টারটাও কিন্তু দেখতে খুবই সুন্দর। কিন্তু আর একটা টেবিল আছে, যেখানে দেখুন এখানে কিন্তু ডেন্টাল কিট রাখা আছে। এখানে আছে সাবান, শ্যাম্পু, মানে বাথ কিট রাখা আছে। দুটো গ্লাস আছে কাঁচের, এখানে জল আছে কমপ্লিমেন্টারি, এবং এখানে একটা মেনু কার্ড দেওয়া আছে। সাথে কিন্তু এখানে ওয়াইফাই পাসওয়ার্ড, রেস্টুরেন্ট নাম্বার, হাউসকিপিং, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। পুরো টেবিলটা, উপরে টিভি আছে একটা সুন্দর। এবার আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে এখানে দুটো মোড়া আছে। মোড়ার সাথে আছে একটা টি টেবিল। কিন্তু আর একটা ভিউ দেখা যাবে বাথরুমের পাশে যে জানলাটা আছে। দেখুন একদম ভিতরে পুরো গাছ, সবুজ সবুজ, একদম পাহাড়ের একটা ফিল পাবেন। তো এই স্পেসটাও মানে এই জায়গাটাও ভীষণ সুন্দর, একদম পুরো নেচার। আর পাখির ডাক কিন্তু সঙ্গে শুনতে থেকে ঢুকে আমরা সামনে চলে এসেছি। আশেপাশে দেখতে পাচ্ছেন যে রুম আছে, সবই কিন্তু একই ক্যাটাগরি। যে রুমটা আমি দেখাবো মানে দেখিয়েছি, সেটা কিন্তু একই ক্যাটাগরি রুম। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে 4 জনের। ফ্যামিলি বা ফ্রেন্ডস যদি আসেন তাহলে খুবই ভালো, 4 জন একসঙ্গে থাকতে পারবেন। তো এই রুমটা দেখাবো। দেখুন, দুটো কিন্তু ডাবল বেড আছে, এই যে, যেখানে 4 জন আরাম করে থাকা যাবে, এবং একটা আলমারি আছে, টি টেবিল আছে, সাথে আয়না আছে, ওই যে ড্রেসিং টেবিলও আছে, এবং এসি আছে, ফ্যান লাইট সবই আছে, এবং এখানে আছে বাথরুম। এখানে কিন্তু দুটো ড্রেসিং টেবিল আছে এই রুমটাতে।
সবই ফেসিলিটিস আছে। এবং এই রুমটার প্রাইস হচ্ছে 3500 টাকা উইদাউট জিএসটি, কিন্তু 4 জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। আর রুমটা কিন্তু অনেক বড়, খুব। এবার আমরা সেকেন্ড ফ্লোরে রুম থেকে বেরিয়ে একটা সুন্দর ব্যালকনি আছে, যেটা থেকে আমরা সুন্দর সামনে ভিউ দেখতে পাবেন। চলুন দেখুন, শ্যামবাটি ক্যানেল দেখতে পাবেন, সাথে কিন্তু লোক দেখতে পাবেন, আর খুব কাছে কিন্তু সোনাঝুরি হাট। একটু যদি মানে বিকালে টাইম হয় তাহলে কিন্তু আপনারা সঙ্গে বাউল গানও এখানে বসে শুনতে পাবেন। আর দেখুন, মানে খুব অনেকটা বড়, অনেকজন বসা যাবে, সুন্দর একদম বিকালে চা খেতে খেতে এনজয় করা যাবে। অনেক বড় জায়গাটা, আর সাথে কিন্তু পুরো একটা মানে নেচারের সঙ্গে থাকা হবে, পুরো নেচার। জাস্ট একবার দেখে নিন, এই যে ওয়াও, যার জন্য আপনারা বাইরে থেকে শান্তিনিকেতন আসেন সেই রকমই একটা সুন্দর ভিউ, একদম পুরো সুন্দর আকাশের নিচে আর অনেক গাছ, দারুণ দারুণ ভিউ, খুবই সুন্দর। আসুন অবশ্যই। এবং স্ন্যাক্স সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং তার বাইরেও যদি ডিনার বা লাঞ্চ করতে চান সব কিন্তু মানে সবাই পেয়ে যাবেন। রিসর্টটা কিন্তু কাপল ফ্রেন্ডলি, আর মানে সকাল 8টা থেকে শুরু করে মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত 10টা অবধি সব রকম খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই আর আরও ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। টাটা।